This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে, ইডি আদালতে বিস্ফোরক দাবি করেছে। ইডি নজরে রাজ্যের দুই প্রভাবশালী মন্ত্রী। হ্যাঁ, শেখ শাহজাহান কাণ্ডের কথা বলছি। শেখ শাহজাহান কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও রাজ্যের আরও দুই প্রভাবশালী মন্ত্রী ইডির নজরে। শাহজাহানের দুর্নীতির টাকা দুই মন্ত্রীর কাছে যেত। বিশেষ আদালতে বিস্ফোরক ইডি। রাজ্য সরকার ও স্থানীয় পঞ্চায়েতের বিভিন্ন কাজের টেন্ডার বেআইনিভাবে শাহজাহানদের পাইয়ে দেওয়া হতো। দাবি ইডির, শাহজাহানের দুর্নীতির টাকা অস্ত্র ব্যবসাতেও খাটানো হতো। আদালতে দাবি করেছে ইডি। শাহজাহানের ভাই সিরাজ এক চিকিৎসকের আশ্রয়। আদালতে এও জানিয়েছে ইডি। শাহজাহান যে বিপুল পরিমাণ টাকা দুর্নীতি করে কামিয়েছে, সেই টাকার ট্রেল কোথায় কোথায় গেল তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে, এবং সেই ট্রেলগুলোকেই এখনও অনুসন্ধানের মধ্যে রাখা হচ্ছে। যে টাকাগুলো যে যে কাজে ব্যবহার হয়েছে বা প্রপার্টি যেগুলো অ্যাকোয়ার করা হয়েছে, এই সমস্ত টাকাকে কাজে লাগিয়ে সেগুলোই দেখা হচ্ছে। সেগুলোই এখন আন্ডার দ্য স্ক্যানার অ্যান্ড এগুলো পার্ট অফ ইনভেস্টিগেশন রাইট নাও অ্যাট দিস মোমেন্ট। এই অস্ত্রগুলো পাওয়া গেছে, সেটা করে লিঙ্ক পাওয়া গেছে মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে? না, সেটা তদন্ত করা হচ্ছে। অবশ্যই তার একটা যোগ তো রয়েইছে মানি লন্ডারিংয়ের সঙ্গে, কারণ মানি লন্ডারিংয়েরই একটা অংশ হিসেবে এই অংশটাকে দেখা হচ্ছে এবং তার তদন্ত চলছে। আরও অনেকটা আইসবার্গ বাকি রয়েছে, সুতরাং সেটা তদন্ত সাপেক্ষ উঠে আসবে। অনেক বেনিফিশিয়ারির নাম উঠে আসছে, যেগুলো তদন্ত করতে হবে, সেগুলো দেখা যাবে। বিশেষ আদালতে বিস্ফোরক ইডি কিভাবে ডিফেন্ড করলেন শাসক দলের নেতা শান্তনু সেন, শুনুন। শুধু অভিযোগ, মিডিয়া ট্রায়াল, তৃণমূলকে বদনাম করো, সরকারকে বদনাম করো, এই তো চলছে। আজ অবধি কটা অভিযোগ প্রমাণ পেয়েছে সত্যতা, কটা অভিযোগের ভিত্তিতে আজকে অভিযোগ তারা তদন্ত সম্পূর্ণ করতে পেরেছে। তাদের কনভিকশন রেট তো 0.46%। শুধুমাত্র তৃণমূলকে মেলাইন করাই তাদের একমাত্র কাজ, এবং এই নির্বাচন চলাকালীন এই কাজে তারা আরও বেশি করে লিপ্ত হয়েছে। রাজ্যের শাসক দলের কাছে স্বস্তির খবর একেবারেই নয়, কারণ রাজ্যের দুই মন্ত্রীও শেখ শাহজাহান কাণ্ডে জড়িত। বিশেষ আদালতে দাবি ইডির। কি প্রতিক্রিয়া রাজ্য বিজেপির জানবো। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল বাবু, TV9 বাংলা থেকে আমি দীপ কথা বলছি, আমার সঙ্গে রয়েছে মঞ্জিরা। বিশেষ আদালতে বিস্ফোরক ইডি। তাদের দাবি জ্যোতিপ্রিয় মল্লিক একা নয়, রাজ্যের আরো দুই মন্ত্রী রয়েছেন এই জালের মধ্যে। কি বলবেন? দেখুন, আমি তো মনে করি রাজ্যের কোনো মন্ত্রী বাকি নেই। যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং সন্দেহের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, সেখানে এটা তো হবেই। গোটা মন্ত্রিসভা মিলে যে নিয়োগ দুর্নীতি, তার সাথে জড়িত পুরো মন্ত্রিসভা, তো সেখানে তো এই চোরেদের হাটে যে চোরই পাওয়া যাবে, এটাই তো স্বাভাবিক আছে। আমি মনে করি ধীরে ধীরে আরো মন্ত্রী, আরো নেতা তাদের মুখোশ খুলে যাবে, কারণ সবাই নেমে পড়েছিল পয়সা রোজগারের কম্পিটিশনে। আর সেই কম্পিটিশন থেকে আজকে এই অবস্থা যে পশ্চিমবাংলা শ্মশান হয়ে গেছে। আর গুন্ডা যারা শাহজাহানের মতো মহিলার উপর অত্যাচারকারী, তাদের দৌরাত্ম বেড়েছে। এই মন্ত্রীরা সঙ্গে না থাকলে, মুখ্যমন্ত্রীর তার আশীর্বাদ না থাকলে এই জিনিস হতে পারে না। আমরা অপেক্ষায় আছি, বাংলার মানুষ অপেক্ষায় আছে, আর কোন কোন মন্ত্রী, আর কোন কোন নেতার কেচ্ছা বেরোয় এবং তাদের জেলবাস হয়। রাহুল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে।